আকবার কবীরা। বস্তা বস্তা লড়াই করে আপনার আটা আসছে, সে আটা কারা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? দুবেলা এই স্বর্ণ মন্দির থেকে খানা দেওয়া হয় ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে। ওইখানে গিয়ে যেটা দেখলাম, বিশ্বাস করুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরা কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্ব দিচ্ছে না, এরা ভোট ভোট নিয়ে মারামারি করছে না, এরা অমুক দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, মামু জিন্দাবাদ, চাচা জিন্দাবাদ এসব কিচ্ছু করে না শিকারা। কিন্তু শিকারা কিভাবে এগিয়ে গিয়েছে ভারতবর্ষে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তারা কোন আলোয় আলোকিত হয়েছে আর আমরা কোন অন্ধকারে পড়ে আছি। আমি ভিতরে গেলাম, যাবার পরে গিয়ে দেখলাম আমাকে যখন ওদের হেসেলে ওদের কিচেনে নিয়ে গেল, আল্লাহু আকবার কবীরা। বস্তা বস্তা লড়াই করে আপনার আটা আসছে, সে আটা কারা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, কোথা থেকে আসছে, ডোনার কারা, ওই অন্য। বিশ্বাস করুন রুটি তৈরি হচ্ছে কিসে জানেন? মেশিনে রুটি তৈরি হচ্ছে। থালা ধোয়া হয় তার জন্য আলাদা মেশিন, উপর থেকে পানি ঝরবে, থালাগুলো সব র্যাকে রাখা হবে, উপর থেকে পানি ঝরবে। ডাল রান্না হচ্ছে বড় বড় চেঙ্গারিতে, দুবেলা খানা দেওয়া হয়। দুবেলা এই স্বর্ণ মন্দির থেকে খানা দেওয়া হয় ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে যে আসবে, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, মুটে, রাখাল, রাস্তার রাহি, মুসাফির, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, কাউকে কোনো বাছবিচার করা হয় না। বরং এখানে শুধু দেখা হয় সে হযরত ইনসান কিনা, মানুষ কিনা। এটা দেখে তাকে কি করা হয়, খানা পরিবেশন করা হয়, আর সবাই নিচে বসে খানা খাবে। বিশ্বাস করুন আমি তো দেখে অবাক হয়ে গেলাম, পার ডেতে হাজার হাজার মানুষকে খানা খাওয়ানো হচ্ছে। আর আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়রুন, হুজুর ইসলামের অন্যতম উত্তম কাজ কি? রাসূল বললেন তুকরিউস সালাম ও তুতঈমুত তুআম। তোমরা মানুষকে দেখা হলে শান্তির বার্তা দেবে, মানুষকে গুড মেসেজ দেবে, সালাম দেবে, সাথে সাথে ও তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমাদের বাড়িতে মানুষ তো দূর কি বাত, একটা কুকুর যদি আসে, আমি চুষে দেওয়া হাড় ফেলে দিয়েছি রান্নাঘরের সামনে, একটা কুকুরও যদি আসে সেই চুষে দেওয়া হাড়টা সে খেতে এসেছে, আমরা কি তাকেও ছাড়ি নাকি? আমরা তার পিছনেও ডান্ডা নিয়ে তাড়া করি। বিশ্বাস করুন আমরা মুসলমান, যে কাজ আমাদের করার দরকার ছিল, এই শিকারা ভারতবর্ষের উপকারে এসেছে, ভারতবর্ষের মানুষের উপকারে এসেছে, তাই ভারত তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। আর আপনি মুসলমান সিনায় হাত দিয়ে বলুন আপনি সামাজিক সোশ্যাল কন্ট্রিবিউশন কোন জায়গায় রাখতে পেরেছেন, কোন জায়গায় রাখতে পেরেছেন, কি করতে পেরেছেন? আমি আর আপনি দেশের জন্য, দেশের কাছে তো আমরা বোঝা হয়ে গেছি। দেশ মনে করছে এদেরকে ঝেড়ে ফেললে ভালো। মনে রাখবেন, তাই হাতে ধরে বলে যাই, কোরআন আমার কাছে থাকার পরেও, রাসূল আমার কাছে থাকার পরেও, ইসলাম আমার কাছে থাকার পরেও আমার যদি চরিত্রের পরিবর্তন না ঘটে, আমার ক্যারেক্টারের পরিবর্তন না ঘটে, তাহলে সব বেকার। বিশ্বাস করুন এই তো কদিন আগে আপনারা জানেন, শুনলে অবাক হবেন, একটা খবর আপনাদেরকে দিই। ব্যাড নিউজ তো অনেক শুনলেন, এবার একটা গুড